হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ও আশা করি পুরো ভিডিওটা দেখবেন। টেনে দেখবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা আমার ভিডিওগুলো দেখুন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক আশা নিয়ে যেহেতু ভিডিওগুলো দেখুন অবশ্যই ধন্যবাদ। তো আমি যে জায়গায় আছি আজকে যে আলোচনাটা করব এটা হচ্ছে ভাইয়াডাঙ্গা বাজার, শেরপুর জেলা, শ্রীবতী থানা, একটি ভাইয়াডাঙ্গা বাজার। এটা খুবই পুরাতন একটি বাজার। হাট হাটের জন্য খুবই বিখ্যাত। এখানে অনেক পুরাতন বাজার বলে আমরা জানি। আমি যখন ছোটবেলায় শুনতাম এই বাজারটা অনেক পুরাতন বাজার। এখানে অনেক কিছুই বিক্রি হয়। এখানে সবকিছুরই দাম যেমন কম এবং বেশি আছে বেশিরভাগ। এখানে একটা পুরাতন বাজার, অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে বাজারঘাট করেন। আর এই বাজারটা ভাইডাঙ্গায়, যেহেতু এটা একটা আহ খুবই দূরে, আমাদের যে এলাকায় আছে ওই এলাকা থেকে অনেক দূরে এলাকায়, আর বাজারটা বিশাল বড়। আসলে মুখে বললে পুরো হবে না, এই বাজারটা অনেক বড়। প্রচুর পরিমাণ দোকান আছে আর এখানের মানুষের কর্মসংস্থানের কোনো অভাব নেই, কারণ যারা দোকান চালায় তারা অনেক লোকজন দিয়ে এখানে কাজ করায়। অনেক কর্মসংস্থান মানুষের আছে, কারণ যেই বাজারে দোকান বেশি ওখানে তো মানুষের একটু কর্মসংস্থান থাকবেই। যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, ভাবলাম আমি যেহেতু এই বাজারে আসছি অনেকদিন পর, তাই ভাবলাম একটু ভিডিও করি। তাই ভাবলাম যেমনই ভাবা তেমনই কাজ। তা আশা করি আমারও ভালো লাগছে, আপনাদেরও ভালোই লাগবে। অনেকদিন পর হয়তো আহ, আসা, কারণ এর আগে আমি আসছিলাম সাইকেল দিয়ে, তাই এখন আজকে পিক আপ দিয়ে আইসি বিদায়, এই জন্য ঘুরতে গিয়েছিলাম অনেক দূরে। মধুটুলা ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম, তার সাথে সাথে একটা লং ভিডিও নিলাম। তা আপনাদের কেমন লাগে এগুলো, এই বাজারের ভিডিও দেখলে? অবশ্যই ভালো লাগবে, কারণ এগুলো দেখার মতোই। যেহেতু একটা পুরাতন বাজার, ভায়াডাঙ্গা বাজার, এখানে চাউল ধানের দাম অনেক বেশি থাকে সব সময়। মানুষ এখানে অনেক দূর দূরান্ত থেকে পাইকারি বিক্রি করতে আসে এখানে। আর ভাইডাঙ্গা বাজারের রাস্তাগুলো খুবই চমৎকার, আর বাড়িঘরগুলো খুবই সুন্দরভাবে সাজানো, কারণ এখানে কোনো রাস্তায় কাঁচা রাস্তা নাই, সব কিছুই এখন পাকা রাস্তা। আর রাস্তার দুই পাশে গাছ, সবুজ, শস্য শ্যামলা ভরা, অনেক সুন্দর লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। যেহেতু এখন প্রত্যেকটা অঞ্চলেই কারেন্ট চলে গিয়েছে, তাই মানুষের চলাচলের রাস্তাটাও খুবই সুন্দরভাবে গড়ে উঠেছে। চার রাস্তার দুই পাশে দিয়ে গ্রাম এলাকার মধ্যে গাছ থাকে, দেখতে খুবই সুন্দর। ঢাকা শহর তেমন একটা দেখা যায় না, খুবই ভালো লাগে। এই যে দুই পাশে গাছ, কি সুন্দর মনোরকম। রোদ উঠলে পরে গাছের নিচে বিশ্রাম করা যায়। আর দুই পাশে গাছ, মানুষের বাড়ি, দেখছেন রাস্তাগুলো কত সুন্দর। ঢাকা শহরের চেয়ে সে কিন্তু সেই রাস্তা, আর রাস্তাগুলো ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো। দেখছেন, একবারে সেই রাস্তা, একটু ভাঙ্গাচোরার কোনো অবকাশ নেই। দেখছেন কি সুন্দর রাস্তা। রাস্তা মানে গাড়ি তো চলবে, মানে চলবেই। গ্রামের রাস্তাগুলো যে এরকম হয় আসলে ভাবা যায় না। শহরের মতোই এখন সবকিছু পরিবর্তন হচ্ছে দিন দিন। খুবই ভালো লাগতাছে। এখন মানুষ চলাফেরা করে খুবই আনন্দ লাভ পায়, কারণ আগের মতো আর গাড়ি চলাচল করবো যে গাড়ির ঝাঁকি 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 খেতে খেতে বুকের ব্যথা, পেটের ব্যথা, পাছা ব্যথা হয়, এখন আর সেরকম নাই। এখন কিন্তু রাস্তা পাকা হওয়ার কারণে খুবই, এই যে এখানে একটা বিয়ে দেখলাম, বিয়েটা খুবই ভালো। আমরা মনে করছি একটু থামি, বা আমাদের দেখে সবাই তো এবারে তাকিয়ে আছে, তাই আমরা চলে গেলাম। দেখছেন কি সুন্দর কি তাকিয়ে আছে, আপনারা হয়তো দেখেন না, কারণ আমরা দেখছি। আর রাস্তার দুই পাশে খুবই মনোমুগ্ধকর গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য। আমার এগুলো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা দূর দূর দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, ইতালি, এগুলো থেকে আমার ভিডিও অনেক মানুষ দেখে। আমি দেখছি, কারণ এখানে আমার যে আমি কালকে চেক দিছি যে ইন্ডিয়ার মানুষ সবচেয়ে বেশি ভিডিও দেখে। মালয়েশিয়া, সৌদি আরব, এরা তারপর ইতালি, রোমান, এগুলো দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে। দেখছেন কি সুন্দর। কারণ কয়েকদিন আগে এই ধানগুলো কেটে ফেলছে, এই জন্য খালি ধানের যে নাড়াগুলো আছে দেখা যাচ্ছে। আর দৃশ্যগুলো আর খুবই ভালো লাগে। দেখছেন এই যে কারেন্টের খুঁড়ি, গায়ের